লাগছে এখানে পুরো পিঠের এই সাইডে এত বড় গুলির পর ওরে কোলে নিয়ে আসছে যে এই অবস্থা নিকৃষ্ট পুলিশ, নিকৃষ্ট আমাদের দেশের এই অবস্থায় যারা বাসায় বসে চানাচুর চাবাচ্ছেন এবং নিউজ ফিড স্ক্রোল করছেন তাদেরকে জানাই এই রাজাকারের ভিডিওতে স্বাগত। বর্তমানে আমি আছি হচ্ছে আমাদের যাত্রাবাড়ি কাজলা এলাকায়। কাজলা এলাকা গত 17 জুলাই রণক্ষেত্র পরিণত হয়েছে এবং এইখানে যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে বুলেট সবই চলতেছে। আমরা এখানে হচ্ছে আসি দেশের জন্য, আমাদের ভাইয়ের জন্য। তো আমি দেখাচ্ছি এখানে কি অবস্থা, আমাদের কেমন আছে যাত্রাবাড়ির শিক্ষার্থীরা। যদি দেখাই এটা হচ্ছে কাজলা পেট্রোল পাম্পের সাথের অংশ, সামনে হচ্ছে টোল প্লাজা যেটা গতকালকে রাতে পুড়ে গেছে। এখানে হাজার হাজার পাবলিকের হচ্ছে সমাগম। ঠিক এই পাশে হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ঠিক ওই পারে হচ্ছে পুলিশের অবস্থান। গুলি লাগছে এখানে পুরো পিঠের এই সাইডে এত বড় গুলির পর ওরে কোলে নিয়ে আসছে যে এই অবস্থা এমন নৃশংস বাংলা সত্যি কথা বলতে আমরা চাই নাই। ঠিক চোখের সামনে যে কিভাবে ভাইটা মারা গেল, আমি লিটারালি স্পিচলেস। এখানে পুলিশের এত জঘন্য, আমরা ইট পাটকেল দিয়ে যেমন পারতেছি ফাইট করতেছি এখানে। বাট অনেস্টলি স্পিকিং এই দেশ নিকৃষ্ট পুলিশ, নিকৃষ্ট আমাদের। জুতো আমার একটা ছিঁড়ে গেছে, আরেকটা হচ্ছে রক্তের দাগ। এই হচ্ছে আমাদের অবস্থা প্রোটেস্টের। বর্তমানে যাত্রাবাড়ি কাজলা এবং শনিরাটার অবস্থা রণক্ষেত্র। পুলিশ আর সাধারণ ছাত্রদের মধ্যে যুদ্ধ হচ্ছে। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক অথবা আর কেউ আর আর্তনাদে কাঁদুক। আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব ব্যাপারটা সর্ট আউট হোক। সাধারণ শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিক, আর যত দ্রুত সম্ভব আমরা যত বাসায় ফিরে যাই। আজকে সত্যি কথা বলতে এরকম